ঘর গোছাতে গিয়ে ঘটে গেল বড়সড় এক দুর্ঘটনা। তো সেই দুর্ঘটনা থেকে কি করলাম সবই শেয়ার করব এই ভিডিওতে। আর তার সাথে মা করেছিল সকালবেলা এরকম ছোটোবেলার মতো মচমচে করে পরোটা, তো খেতে বেশ ভালোই লাগলো অনেক দিন। এদিকে সন্ধ্যাবেলা চপ খেতে গিয়ে গালটাও গেল পুড়ে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার এই নতুন ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, ওই সকাল 9টা মতো বাজে। ঘুম থেকে উঠে দেখুন চোখ মুখ পুরো ফুলে ঢোল হয়ে আছে। তারপরে এদিকে ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই সকালবেলা স্নান করেছে। তো স্নান করে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তো সকালবেলা উঠে যেদিন স্নান দান সব কমপ্লিট করে নেয় ও তাড়াতাড়ি, সেদিনকে পুজোটাও ও দিয়ে চলে যায়। তারপরে এদিকে মা করেছিল চা, তো সেই চাটা নিয়ে আমি ঘরে চলে আসলাম। তো এখন একটু বসে ভালো করে আরাম করে চাটা খাবো। আর এদিকে চা বিস্কিট খেতে খেতে তোমার দাদাভাইয়ের সাথে প্রচুর গল্প করলাম, আর ও অনেক ইয়ার্কি ঠাট্টা করছিল। তো সেইগুলো করে তারপরে এদিকে পড়ে গেল সেই বড় বিপদ নিয়ে। এসেছিলাম এই যে এখানে একটু গোছাতে, এসে পুরো সব পড়ে গেল। তারপরে আবার আমার ডবল কাজ, সব কিছু গোছাতে হলো। সব গুছিয়ে তারপরে ভাবলাম একেবারে ঘরের সব কিছু আসবাবপত্র যা আছে সবই একটু পরিষ্কার করে মুছে ফেলি। কেননা অনেক দিন ধরে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, সেহেতু সব নোংরা হয়েছিল, নোংরা পড়েছিল, ধুলো পড়েছিল। তো ভাবলাম আজকে এই ভিডিওতে সব কিছু পরিষ্কার করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি আমি বাড়িতে থাকলে কী কী কাজ করি। আর এদিকে তারপরে এসে খাটটাট গুছিয়ে ঘর পুরো ঝকঝকে তকচকে করে ফেললাম। আর জানো তো, আমি না সবসময় ঘরটা এরকম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভালোবাসি। কিন্তু যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেহেতু সব কিছুই অগোছালো হয়েছিল। তো বাড়িতে এসেছি কালকে, তো কালকে এসে কষ্ট হয়ে গেছে বলে কালকে আর কিছু করিনি। তো আজকে সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি ঘরের সব কাজকর্ম, সব কিছু গোছানো। ওই যে বললাম 9টার মতো বাজে, তারপরে এদিকে সব কাজ ভরে গুছিয়ে উঠতে 10টা মতো বেজে গিয়েছে। তো তারপরে কয়দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে সব জামা কাপড় ঘরে চাং হয়ে গেছিলো, সব বার করে দিলাম। বাইরে রোদ উঠেছে হালকা হালকা, তো রোদে দিয়ে তারপরে এদিকে ঘরে এসে দেখি মা তৈরি করেছে সেই যে ছোটোবেলায় খেতাম কচমচে করে ভাজা পরোটা, সেই পরোটাই করেছে। তো সেটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা করলাম। আর জানো তো অনেক দিন পর খাচ্ছি, তো বেশ ভালোও লাগছে, খিদেও লেগেছে যেহেতু, সেহেতু খেতে বেশ ভালোও লাগছে। তো চলো ওদিকে সব কিছু আবার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলে আসলাম, তারপরে দুপুরবেলা স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য। লাঞ্চে আজকে রান্না হয়েছিল লাল শাক ভাজা, সাথে ছিল একটু মাছের তেলও ভাজা, আর সাথে ছিল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাল কুমড়ো, ওটাই করেছিল মা। আর সাথে এদিকে ছিল মাছ। তো এখানে মাছের ঝোল করেছিল আলু দিয়ে বেগুন দিয়ে। তোমাদের দাদাভাই আজকে সকালবেলা এনেছিল মাছ, তো সেটাই আজকে রান্না হয়েছে। তো এখন দুপুরবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, ও এখন খেয়ে নেবে। তারপরে আমি আর মা খাবো। এখানে আমি আর মা খাচ্ছিলাম আর মায়ের সাথে একটু একটু করে গল্প করছিলাম। এদিকে দুপুরের খাবার দাবার কমপ্লিট করে বিকালে একটা টানা ঘুম দিয়ে দেব। তো টানা ঘুম দিয়ে উঠেছি। তো সন্ধ্যাবেলা উঠে দেখি আমার বরমশাই এরকম একটা প্যাকেট ধরিয়ে দিল, বলল যে দেখো কি আছে। আমি তো বুঝতেই পারছি না, তারপরে এক এক করে সব বার করলাম। তো এখানে এগুলো ছিল মাংসের চপ। আমি বলেছিলাম যে একটু পকোড়া আনতে, তো পকোড়াটা আজকে পাইনি, তো সেই জন্য এখানে মাংসের চপ এনেছিল আর সাথে ছিল আলুর চপ। তা আলুর চপগুলো বেশ গরম ছিল, ফোলাও ছিল, আর এই চপগুলো ছিল ঠান্ডা, পুরো নেতিয়ে পড়েছিল। দেখো খেতেও না খুব একটা ভালো টেস্টও ছিল না। তো যাই হোক, এদিকে একটা গরম আলুর চপ নিয়েই আমি টপাস করে গালে পুড়ে দিলাম, আর গালে পুড়ে দিয়ে এত গরম লেগেছে। আর এদিকে আমার বরমাসও শুরু করে দিয়েছে আমার মুখে লাইট মারা। তো বলছে তোমার মুখে একটু আলো কম হয়ে গেছে, তো সেই জন্য লাইটটা মারছি। তারপরে এদিকে মাকেও দিয়ে দিয়েছি, মাও খাচ্ছে, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর ওই মাংসের চপটা নিয়ে এসে না পুরো ঠকে গিয়েছি জানো তো, কেননা পুরো একটুখানি মাংস দিয়ে পুরো 10 টাকা নিয়ে নিয়েছে। 5 টাকার চপ 10 টাকা নিয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই দিকে একটু ঢং করে খাচ্ছিল, তো সেটাই তুলছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য নেই, জলদি জলদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে নিন। দেখা হচ্ছে আবারও কোনো একটু নতুন ভিডিওতে। বাই।